যদি আমরা সামনে পেয়ে যাই, আমাদের গঠনমূলক পরামর্শ সুলভ যদি ওনারা আমাদের সঙ্গে সাথে থাকেন, ইনশাল্লাহ আমরা জয় করবই। আমরা ছোট থেকে শুরু করছি, আমাদের টার্গেট গোটা দুনিয়া, আমাদের টার্গেট গোটা পশ্চিমবাংলা। আমরা মেরিগঞ্জ থেকে শুরু করেছি, 5টা অঞ্চল ইতিমধ্যে আমাদের কমিটির মধ্যে অন্তর্ভুক্ত করতে পেরেছি। আগামীতে আমরা কুলতলি এবং ক্যানিং দুটো ব্লক নিয়ে শুরু করবো ইনশাল্লাহ। আপনারা সাথে থাকবেন, দোয়া রাখবেন। এখন এই বিষয়ের উপর খুব সংক্ষেপে ওনার মূল্যবান মতামত আশা করবো জনাব আব্দুল ডাক্তার সাহেবকে, উনি ওনার মতামত দিয়ে আমাদেরকে পরিপুষ্ট করবেন। আসসালামু আলাইকুম। আজকের যে আলোচনা এতক্ষণে শুনলাম এবং যে প্রস্তুতি আপনারা নিয়েছেন, অতি উত্তম প্রস্তুতি নিয়েছেন। যে আলোচনাটা শুনলাম সে আলোচনাটা অত্যন্ত আবশ্যকীয়, করণীয়। বুঝলেন, এখন দেখবেন একটা জিনিস কি, বিন্দু বিন্দু জল জমে সিন্ধু নদীর সৃষ্টি হয়। সিন্ধু নদী মানে একা বিশাল কিছু নয়, কিন্তু বিন্দু বিন্দু জল জমে গিয়ে তবে সিন্ধুর সৃষ্টি হয়। আজকের এই বিন্দু বিন্দু জল আমাদের পকেটে ভরে আছে। আমাদের প্রত্যেকের বাড়িতে, রাজিব সাহেব বললেন আর অনেকে বললেন, আমাদের প্রত্যেকের বাড়িতে প্রত্যেক ছেলের হাতে, যেমন গতকালের কথা বলছি, আমার ব্যক্তিগত জীবনটাকে আমি আগে তৈরি করি, পরে অপরেরটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। যেমন হচ্ছে কি, গতকাল একটা ছেলে, আমার নাতি, সে ওই খাচ্ছিল না, মানে মোবাইল দেখে তবে ভাত খাবে, মোবাইলটা ছুঁড়ে ফেলে দিলাম। ওর মায়ের সঙ্গে একটু দ্বন্দ্ব বাঁধলো তার, কিন্তু ছাড়াও ওর থেকে খাওয়া বন্ধ, যদি 1 সপ্তাহ না খায় খাওয়া বন্ধ। গতকালের ঘটনা, আপনি পারবেন তো? আমরা সবাই হ্যাঁ বলে ফেলে উঠলাম, কিন্তু সবাই পারতে হবে। এই বিন্দু বিন্দু জল জমে কিন্তু সিন্ধুর সৃষ্টি হয়ে যায়। হিন্দুরা কেউ খারাপ নয়, অনেকেই খারাপ নয়, কেউ খারাপ নয় বলবো না, অনেকে খারাপ নয়। যেমন আমি দেখেছি, আমার যখন এলএলবির ক্লাসে, আমি যখন সকালে যেতাম, শিয়ালদায় নামতাম, হ্যাঁ, ফজর হয়ে গেছে, ক্লাসে ঢুকতাম, সঙ্গে সঙ্গে হিন্দুর ছেলেরা কিন্তু আমার সিট ছেড়ে দিত, ওই বেঞ্চের উপরে আমি ফজরে নামাজ পড়তাম। মুসলিমরা আপত্তি করতো, সেটা ভালোবাসার খাতিরে চর মারবো সর ইত্যাদি ইত্যাদি বলে তাদেরকে সরাতে হতো। হিন্দুরা খারাপ নয়, আজকে আমরা নিজেরাই খারাপ। আজকে আপনি দেখুন, এই যে আফগানিস্তান যেটা চেষ্টা করেছে, হ্যাঁ, যেখানে ইসলামিক আইন কায়েম করব, তার উপরে মৌলবাদী বলে চতুর্দিক থেকে অত্যাচার নামছে, তাই না কি? আজকে দেখুন বাংলাদেশে কয়েকটা ঘটনা শুনবেন, যে মেয়ে ছেলেরা বল খেলা করবে, কিছু ছেলে পুলে এসে কিন্তু সেই ব্যারিকেড গুলো ভেঙে ছড়িয়ে দিয়েছে, ইত্যাদি ইত্যাদি অনেক ঘটনা এটা ঘটেছে। তাহলে এই চেষ্টা কিন্তু সবাই করা, মানে চেষ্টা করছে সবাই, হ্যাঁ, যে এই কুকীর্তিগুলো সরে যাক। আজকে যদি একজন নবী, যদি মহিলা না আসে, 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গম্বর এসছেন দুনিয়াতে, কিন্তু একজন মহিলা আসেননি। আজকে আমার বাড়ির মহিলাকে কিন্তু দিতে হবে পঞ্চায়েতে, আমার বাড়ির মহিলাকে দিতে হবে সামনে আগিয়ে, আমার বাড়ির মহিলাকে সামনে আগিয়ে দিয়ে আজকে আমরা কিন্তু এই যে সিন্ধু নদীটার দুর্নীতির সাগরটা তৈরি করেছি। এখন থেকে যদি আমরা সাবধান হই, ইনশাল্লাহ আগামী দিনে দেখবে সব স্টপ হয়ে যাবে। হ্যাঁ, আজকে আমার বাড়িটাকে আমি সামলাই, অন্যের বাড়িটাকে অন্য সামলাই। এই যে মোবাইল, এই যে কত বড় মারাত্মক মুসিবত, হ্যাঁ, ভাবতে পারবেন না। কোথাও পুতুল খেলা হচ্ছে, অমুক খেলা হচ্ছে, সেখানে আমার বাড়ির ছেলেরা গিয়ে হামলা করছে। এগুলোকে রুখতে হবে, এগুলোকে রুখে দিন, দেখবে সমাজ পরিবর্তন হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আপনি আচরি ধর্ম অপরে শেখাও। আমি যদি আমার নিজের ব্যাপারটাকে আমি সংশোধন করে নিতে পারি, ইনশাল্লাহ আমার থেকে অন্যরাও শেখাবে, অন্যরাও একে অপরকে বলে শেখাবে। খুব সুন্দর উদ্যোগ নিয়েছেন, কারণ সংক্ষিপ্ত সময় আমি বুঝতেই পেরেছি দীর্ঘ বক্তব্য চলেছে। হ্যাঁ, আমি অত্যন্ত মনে প্রাণে থেকে আরম্ভ করে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড পর্যন্ত এই ধরনের আমি এই আলোচনায় আমি অংশগ্রহণ করি, আল্লাহর রহমতে চেষ্টা করি। কিন্তু আমরা যারা সচেষ্ট হই, আমরা এই সচেষ্ট মানুষগুলোকে একটু পিছিয়ে পড়ি পরবর্তীকালে, যার জন্য আজকে এই আলোচনা আমার মনে হয় যত মানুষ আমরা বসেছি,
99টা মানুষের অন্তর কিন্তু দোলা খেয়ে গেছে। এত সুন্দর একটা আলোচনা চলছে, এত সুন্দর একটা সিস্টেম নিয়ে এই আমার কিছু মানুষ ভাবনা চিন্তার মধ্যে এনেছেন, আমরা আনতে পারিনি সৌভাগ্যবশত। আলহামদুলিল্লাহ, আমরা সবাই মেনে চলবো সেটা, এবং আমি সেটা কার্যকরী করার চেষ্টা করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম।